পেরিটি জেনারেটর। পেরিটি জেনারেটর শেখার আগে আমাদের জানতে হবে পেরিটি বিট কি। পেরিটি বিট জিনিসটা হচ্ছে আমরা যে সিগন্যালটা ট্রান্সমিট করব ওই সিগন্যালের সাথে আমরা 1 অথবা 0 যে কোনো একটা নাম্বার সাথে এড করে পাঠিয়ে দেব। এই যে 1 বা 0 কে এড করলাম এটি হচ্ছে আমাদের পেরিটি বিট। দিলে কি হবে, পেরিটি বিট দেওয়ার পরে আউটপুটে আমরা যদি দেখি 0 আসছে তাহলে বুঝতে হবে আমাদের সার্কিটটা ওকে, আমরা যে ট্রান্সমিট সিগন্যাল পাঠাইছি আসলে ওই সিগন্যালটাই আমরা পাঠাইছিলাম, আমাদের সিগন্যালটা ঠিক আছে। যদি আমরা আউটপুটে 1 পাই তাহলে বুঝতে হবে এখানে কোনো এরর আছে। এই যে 1 অথবা 0 এড করলাম, এই 1 বা 0টাই হচ্ছে আমার পেরিটি বিট। এই পেরিটি বিট এড করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পেরিটি জেনারেটর। একটা পেরিটি জেনারেটর আছে, ওই পেরিটি জেনারেটরটাই আমাদের এই পেরিটি বিটটা তৈরি করে দেয়। তো পেরিটি জেনারেটর আমরা কিভাবে করতে পারি, যে লজিক্যাল সার্কিটের মাধ্যমে কোনো ডাটার ভুল নির্ণয়ের উদ্দেশ্যে কোনো পেরিটি বিট তৈরি করা হয় তাকেই বলা হচ্ছে পেরিটি জেনারেটর, যেটা আমি এখানে লিখে দিয়েছি। পেরিটি জেনারেটর মূলত দুই ধরনের, একটা হচ্ছে ইভেন পেরিটি জেনারেটর আর একটা হচ্ছে অড পেরিটি জেনারেটর। ইভেন মানে আমরা জানি, ইভেন মানে হচ্ছে জোড়, অড মানে বেজুড়। একটা হচ্ছে জোড় পেরিটি জেনারেটর আর একটা হচ্ছে বেজুড় জেনারেটর, পেরিটি জেনারেটর। জেনারেটরের সাথে সম্পৃক্ত আরেকটা জিনিস হচ্ছে পেরিটি চেকার। আমরা পেরিটি জেনারেটর দিয়ে একটা বিট তৈরি করলাম, তারপর এটা চেক করতে হবে তো আমার ডাটাটা ঠিক আছে কিনা। চেক করার কাজটাই মূলত করে পেরিটি চেকার। তাহলে পেরিটি চেকার কি, পেরিটি চেকার এমন এক ধরনের লজিক সার্কিট যা পেরিটি বিটের সাহায্যে কোনো ডাটায় ভুল আছে কিনা সেটা নির্ণয় করে ফলাফল দিয়ে থাকে, সেটা হচ্ছে আমার পেরিটি চেকার। আমরা পেরিটি চেকারের সংজ্ঞাটা লিখলাম, তারপর আমরা কার্যপ্রণালী, পেরিটি জেনারেটরের কার্যপ্রণালী কিভাবে আসে আমরা একদম সংক্ষিপ্তভাবে লিখবো। আমরা কার্যপ্রণালীটা দেখি। কার্যপ্রণালী হচ্ছে ইভেন পেরিটি জেনারেটর। জেনারেটর আমরা দুই ধরনের পড়ছি, একটা ইভেন পেরিটি জেনারেটর, একটা অড পেরিটি জেনারেটর। ইভেন পেরিটি বিট জেনারেটর যেটা আছে সেই ক্ষেত্রে ট্রান্সমিট যে ডাটা আছে সেই ডাটাতে পেরিটি বিট সহ আমরা যে ডাটাটা পাঠাবো সেই ডাটার সাথে আমরা পেরিটি বিট সহ মোট 1 এর সংখ্যা ইভেন হতে হবে। যদি আমি এক্সাম্পল হিসেবে বলি, আমি একটা ডাটা পাঠাচ্ছি 1 0 1 1 0 1, এইরকম একটা ডাটা আমি পাঠাচ্ছি। তো এখানে আমার 1 এর সংখ্যা কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা ইভেন আছে। তো ইভেন জেনারেটর ওই ক্ষেত্রে আমার পেরিটি বিট হিসাবে কি যুক্ত হচ্ছে, আবার এটা সিগন্যাল যদি এরকম হয় 1 1 0 1 0 1, এখানে আমার 1 এর সংখ্যা আছে 5টি। তো আমরা যেহেতু ইভেন বিট জেনারেটর করতেছি, ইভেন হলে আমরা এখানে দিব একটা দুইটা তিনটা চারটা আছে, তার মানে ইভেনই আছে, জুড়ি আছে, আমরা একটা 0 দেব, পেরিটি বিট হিসেবে এখানে একটা 0 দিব। আর এখানে কি আছে, একটা দুইটা তিনটা চারটা, মনে করলাম এখানে আরেকটা আছে, এই সিগন্যালটা হচ্ছে আমার এরকম 1 1 0 1 0 1 1, এখান থেকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা 1 আছে, তার মানে আমরা ওড হয়ে গেছে সেটা। তখন পেরিটি বিট হিসেবে এখানে 1 যুক্ত হবে। এই যে আমরা জোড় সংখ্যা ছিল সেখানে একটা 0 দিছি, তাহলে মানে যে আউটপুটে আমার 1 এর সংখ্যা আছে কয়টা, চারটা, একটা দুইটা তিনটা চারটা, তার মানে ইভেন আছে। আবার এখানের মধ্যে 5টা ছিল, আমরা একটা 1 যোগ করায় ইভেন হয়ে গেছে, ইভেন হয়ে গেছে, তার মানে আউটপুটটা সবসময় ইভেন জেনারেটরের আউটপুট সবসময় ইভেনই হবে। সিমিলারলি যদি এটা অড পেরিটি বিট হয়, অড পেরিটি বিট হলে আউটপুট সবসময় 1 হতে হবে। যেমন সিমিলার এই জিনিসটা যদি আমি লিখি 1 0 1, এটা যদি হয় এখানে একটা পেরিটি বিট এড করব। আবার পরে যে সিগন্যালটা আমরা লিখেছিলাম এখানে একটা পেরিটি বিট এড করব। এখানে আমরা দেখতেছি একটা দুইটা তিনটা চারটা 1 আছে, সেটা ইভেন, আমরা আরেকটা 1 এখানে দিব, তাহলে আমার আউটপুট আসছে অড। আবার এখানে আছে আমার অড 5টা আছে, আমরা এখানে পেরিটি বিটের জায়গায় 0 দিব, তাহলে আউটপুট আমার অডই আসবে। এই যে আমরা পেরিটি বিট যুক্ত করলাম, পেরিটি বিট যুক্ত করে আউটপুটে অড এবং ইভেন করলাম, এটাই হচ্ছে আমার পেরিটি বিট জেনারেটর। এই যে 0 আর 1 কে আমরা এড করে দিচ্ছি, এই কাজটাই পেরিটি জেনারেটর করে। পেরিটি জেনারেটর দুটাকে একটা 1 অথবা 0 যোগ করে ইভেন পেরিটি জেনারেটর হলে আউটপুটে ইভেন নিবে, অড পেরিটি জেনারেটর হলে আউটপুটে অড নিবে। এই কাজটাই করে আমরা এখানে সুন্দর করে এটা লিখে দিয়েছি। ইভেন পেরিটি বিট জেনারেটরের ক্ষেত্রে ট্রান্সমিট ডাটাতে পেরিটি বিট সহ মোট 1 এর সংখ্যা, পেরিটি বিট সহ মোট 1 এর সংখ্যা ইভেন হতে হবে। আবার অড পেরিটি বিটের জেনারেটরের ক্ষেত্রে ট্রান্সমিট ডাটাতে পেরিটি বিট সহ মোট 1 এর সংখ্যা অড হবে। আমরা যদি এটা ট্রুথ টেবিলটা দেখি, ট্রুথ টেবিলে কি বলছে আমরা যদি দেখি, ট্রুথ টেবিলের মধ্যে আমরা এ বি সি তিনটা ইনপুট নিলাম। তো তিনটা ইনপুট নিয়ে আমরা শুরুতে কি করব, 0 0 0 0 0 1 0 1 0, মানে 0 1 2 3 4 5 6 7 প্রত্যেকটা নাম্বার আমরা দিয়ে দিব 1 1 1। এই নাম্বারগুলোকেই আমরা ট্রান্সমিট করব, যেহেতু এই নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি। তো তিনটা যদি হয়, তিনটা ইনপুট যদি আমরা নেই তাহলে মোটামুটি এই 7 ধরনের ইনপুটই আমরা দিতে পারবো। এখন
যখন আমরা ইভেন আউটপুট নিচ্ছি তখন কি হচ্ছে 0 0 0 0 কে আমরা ইভেন ধরে নিলাম, তার মানে এটা আমার ইভেন আউটপুট হচ্ছে, আমার এখানে আর 1 দেওয়ার দরকার নাই, 0ই দিচ্ছি, তাহলে আমার ইভেন মানে জোড় সংখ্যা আউটপুট হচ্ছে। 2 নম্বরে আমরা দেখতেছি 0 0 1 মানে একটা 1 আছে, বেজোড় সংখ্যা আছে, সেখানে আমরা ইভেন পেইটিভিটি হিসেবে আরেকটা 1 নেব, তো দুইটা 1 মিলে জোড় হয়ে গেছে। সিমিলারলি এখানে একটা 1 আছে, আরেকটা 1 দিলাম, তাহলে জোড় হয়ে গেল, ইভেন হয়ে গেল। এখানে দুইটাই আছে, জোড় আছে, তো এখানে একটা 0 দিব আমরা। এখানে একটা আছে, আরেকটা 1 দিব, তাহলে জোড় হয়ে গেল। এখানে দুইটা আছে মানে জুড়ি আছে, এর জন্য আমরা 0 দিলাম, তাহলে এটা জোড় থাকলো, ইভেন থাকলো। এখানে দুইটা আছে, আরেকটা 0 দিলাম, এখানে তিনটা আছে বেজোড়, তাহলে আমার আরেকটা 1 দিতে হবে, আরেকটা 1 দিলে 4 হয়ে যাবে, জোড় সংখ্যা হয়ে যাবে। সিমিলারলি যখন আমরা অড পেইডি বিট নিচ্ছি, অড পেইডি জেনারেটর যখন হবে, তখন এখানে তিনটা, তার মানে জোড়, ইভেনকে আমরা জোড় ধরে, জিরোকে আমরা ইভেন ধরে নিছি, জোড় ধরে নিছি, তাহলে এখানে তিনটা জিরো যেহেতু আছে, তাহলে এটা ইভেন নাম্বার, এর সাথে একটা 1 দিতে হবে আমার, এর সাথে আমরা 1 এড করবো, তাহলে সেটা অড হয়ে যাবে। এখানে দেখছি একটা আছে, তার মানে অড আছে, বেজোড় সংখ্যা আছে, আমরা এখানে 0 দিব, আমরা পেইডি বিট হিসাবে 0 ইউজ করব। এখানে একটা 1 আছে, এর জন্য 0 দিলাম। এখানে দুইটা আছে, জোড় হয়ে গেছে, একটা 1 দিলাম, তিনটা হয়ে গেল বেজোড়। একটা আছে, এখানে 0 দিয়ে দিলাম, তবে বেজুরি আছে। এখানে দুইটা আছে, যেহেতু দুইটা আছে আমার জোড় হয়ে গেছে, আরেকটা 1 দিব, তাহলে এটা বেজুর হবে, অড হবে। সিমিলারলি এখানেও দুইটা আছে, একটা 1 দিলাম, বেজুর হয়ে গেল। এখানে তিনটা বেজুর আছে, তার মানে এখানে 0 দিলে আমার বেজুরি হচ্ছে। এটাই হচ্ছে আমার পেইটিভেটের ট্রুথ টেবিল। এখন এখান থেকে যদি আমি সার্কিট ডিজাইন করি, তাহলে ইভেনের জন্য একটা সার্কিট হবে, অডের জন্য একটা সার্কিট হবে। তো ইভেনের জন্য যে সার্কিটটা হবে, এই সার্কিটটা আমরা যদি দেখি, ইভেনের জন্য যে সার্কিট আছে, সেখানে আমরা ইভেনে দেখি 1 কয়টা আসছে, একটা, দুইটা, তিনটে, চারটা ক্ষেত্রে আমার 1 আসছে। প্রথম যে ক্ষেত্রে 1 আসছে, সেই ক্ষেত্রে আমরা দেখি কিসের জন্য 1 আসছে, 1 আসছে 0 0 1 এর জন্য 1 আসছে। তো 0 মানে আমরা জানি এ বার, 0 হলেই বার হয়ে যায়, 1 থাকলে আর বার হয় না, তার মানে এ বার, বি বার, সি। এই যে আমি লিখছি এ বার, বি বার, সি। পরের 1 এ কি আছে, এটা যেহেতু 0 আছে, এটা এ বার, এটাতে 1 আছে, তার মানে এটা শুধু বি হবে। এখানে 0 আছে মানে সি বার, এবার বি, সি বার, এবার বি, সি বার। সিমিলারলি এই যে 1 আসছে, এখানে কি এ, বি বার, সি বার, এ, বি বার, সি বার। আর পরেরটাতে তিনটাতে 1 আছে মানে এ, বি, সি। এই যে এ, বি, সি দিলাম। এখন এই দুইটা থেকে যদি আমি এ কমন নেই, তাহলে কি থাকতেছে, এবার বি বার সি প্লাস বি, সি বার। এই দুইটা থেকে আমি এবার কমন নিচ্ছি, তাহলে বি বার সি প্লাস বি, সি বার। এই দুইটা থেকে আমি এ কমন নিচ্ছি, তাহলে বি বার সি বার প্লাস বি সি। এখন এক্স ওর আমরা যে সার্কিটটা দেখছিলাম, লজিক সার্কিট, এক্স ওর এর ক্ষেত্রে কি হয়, এক্স ওর এর ক্ষেত্রে এবার বি প্লাস বি বার সি। আমরা যদি এক্স ওর দেখি, তাহলে কি হয়, এক্স ওর এর মধ্যে আসলে আমাদের এ বার বি প্লাস এ বি বার, যদি এরকম কোনো সার্কিট থাকে, তাহলে এটাকে আমরা এক্স ওর বলি। এখানে আছে বি বার সি প্লাস বি সি বার, তার মানে এটা ওর সার্কিট। ওর যদি হয়, আমরা এটাকে লিখবো বি এক্স ওর সি। এক্স ওর সার্কিট আমরা যে দেখছিলাম, এক্স ওর সার্কিটে সবসময় আউটপুটে কিরকম থাকে, এটা এক্স ওর সার্কিট যদি হয়, এখানে যদি এ দেই, এখানে যদি বি দেই, এ বি এটা যদি দেই, এক্স ওর সার্কিটের আউটপুটটা কি রকম আসবে, আউটপুট আসবে এ বার বি প্লাস এ বি বার। এটাকে আমরা এভাবে লিখি, এ এক্স ওর বি, এইভাবে লিখি। এটা হচ্ছে এক্স ওর সার্কিট। তাহলে এ বার বি প্লাস এ বি বার থাকলে সেটা এক্স ওর হয়। আমার এখানে এর জায়গায় বি আছে, বির জায়গায় সি আছে, মানে বি বার সি প্লাস বি সি বার, এটা হচ্ছে এক্স ওর এর সার্কিট। তাহলে বি এক্স ওর সি। সিমিলারলি যখন বি বার সি বার থাকবে, এটা হচ্ছে এরকম যদি কোনো ডাটা থাকে, এটা হচ্ছে এক্স নর সার্কিট, এ বি যদি থাকে, আউটপুটে আসবে এবার বি বার প্লাস এ বি। এটা হচ্ছে এক্স ওর এর সার্কিট। এটাকে আমরা এভাবে লিখি এক্স ওর, এভাবে আমরা লিখি এক্স ওর সার্কিট। তাহলে এখানে কি আছে, এবার বি বার প্লাস বিসি, তাহলে এটা কার, এক্স নর এর সার্কিট, এক্স নর বি এক্স নর সি। এই এক্স নরটা আবার এক্স ওর এর উল্টা, উল্টা না, আমরা এখানে যে দেখছিলাম, এই যে এক্স ওর আমরা কি দেখছিলাম, এ প্লাস বি, এখানে এ প্লাস বির উপরে বার আছে, মানে এক্স নটটা হচ্ছে এ বারের এক্স ওর এর উল্টা। তো এখানে আমরা এক্স নট যেহেতু আছে, আমরা এক্স বি এক্স ওর করতে পারি, নরকে ওর করতে পারি, উপরে এটা বার দিব শুধু। এখন এই ব্র্যাকেটের ভিতরে যেটা আছে, সেটাকে আমি ধরে নিলাম বি, ব্র্যাকেটের ভিতরে জিনিসটাকে আমি বি ধরে নিলাম। তাহলে এখানে কি হচ্ছে, এ বার বি প্লাস এ বি বার, তার মানে আমার জিনিসটা হয়ে গেল এবার বি প্লাস এ বি বার। এবার বি প্লাস বি এ বি বার সমান হচ্ছে এ এক্স ওর বি। তাইলে এ
XOR B মানে তো এটা, এই যে B মানে এইটা, এটাকে আমরা লিখতে পারি A XOR B XOR C, এই যে এভাবে আমরা লিখতে পারি এটাকে। এখন A আর B আছে XOR এ যুক্ত, এই যে A আর B দুইটাকে আমরা XOR এ যুক্ত করলাম, এর সাথে আবার XOR এ C যুক্ত আছে, এই যে এর সাথে XOR এ C যোগ করে আউটপুট পেয়ে গেলাম। এটা হচ্ছে আমার ইভেনের ক্ষেত্রে। যদি আমরা অডের ক্ষেত্রে বলি, অডের ক্ষেত্রে তাহলে কি হবে, অডের ক্ষেত্রে আমরা দেখব 1 কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা ক্ষেত্রে 1 আছে। এই 1 এর জন্য কি হবে, যেহেতু সবগুলাই 0, এ বার বি বার সি বার, এই 1 এর জন্য কি হবে এ বার বি সি, যেহেতু এটাতে 1 আছে আমরা বার নিব না, এ বার বি সি। এই 1 এর জন্য কি হবে এ বি বার সি, এই 1 এর জন্য কি হবে এ বি সি বার। যে ওটার জন্য যেগুলো বলছিলাম এগুলো লিখে ফেলছি। এখন এই দুইটা থেকে এ বার কমন নিব, এ বার কমন নিলে বি বার সি বার প্লাস বিসি থাকে, এখান থেকে এ কমন নিলে বি বার সি প্লাস বিসি বার থাকে। বি বার সি প্লাস বি সি বার আমরা জানি এ প্লাস বি মানে এ বি XOR সির জন্য এটা, বি বার সি প্লাস বি সি বার থাকলে এটা হচ্ছে বি XOR সি, আর এটা হচ্ছে এক্স নর এর, তাহলে বি এক্স নর সি অর্থাৎ বার দিয়ে দিচ্ছি, এটা এক্স নর হয়ে গেছে। এটাকে লিখতে পারি এখন এবার বি বার প্লাস এ বি, এবার বি বার এবার বি বার প্লাস এবি, এটা কিসের সূত্র, এবার বি বার প্লাস এবি হচ্ছে এক্স নরের সূত্র, তাহলে এ এক্স নর বি, বি বলতে ভিতরের সূত্র এ এক্স নর বি। এটাকে যদি আমরা সার্কিট আঁকি তাহলে প্রথম দুইটা এক্স ওরে যুক্ত, এই যে বি প্লাস সি কে আমরা এক্স ওরে যুক্ত করলাম, আর এ এক্স নরে যুক্ত, এর সাথে এ দিয়ে এটাকে এক্স নর করে দিলাম, আউটপুট পেয়ে গেলাম। এই হচ্ছে আমাদের পেইটি বিট জেনারেটর। এখন যদি আমরা পেইটি বিট চেকার এই জিনিসটা যদি একটু আমরা পড়ি, তাহলে পেইটি বিট চেকার জিনিসটা কি, পেইটি বিট চেকার আমরা একটু আগে পড়ছি যেটা দিয়ে চেক করা হয়। এখন এই পেইটি বিট চেকার আবার দুই ধরনের, একটা ইভেন পেইটি বিট চেকার, একটা অড পেইটি বিট চেকার। ইভেন পেইটি বিট চেকার কি বলছে, ইভেন পেইটি বিট চেকার চেক করে ট্রান্সমিটকৃত ডাটাতে 1 এর সংখ্যা ইভেন কিনা, যদি ইভেন হয় তবে ডাটা ঠিক আছে। যদি আমরা ইভেন পেইটি জেনারেটর, সে চেক করবে শুধু এটা ইভেন কিনা, যদি ইভেন হয় সে বলবে হ্যাঁ ঠিক আছে। কিভাবে বুঝাবে আমাদের ঠিক আছে, সে আউটপুটে 0 দিবে, আউটপুটে 0 আসলেই আউটপুটে 0 আসবে, আর যদি ইভেন না হয় তাহলে আউটপুটে 1 আসবে, অর্থাৎ ট্রান্সমিটেড ডাটাতে এরর আছে। যদি 0 আসে তাহলে আমরা বুঝবো ঠিক আছে, যদি 1 আসে তাহলে বুঝবো আমরা এখানে এরর আছে। এটাই হচ্ছে পেইটি বিট চেকার। আমরা পেইটি বিট জেনারেটর শিখলাম, আমরা পেইটি বিট জেনারেটর শিখলাম, পেইটি বিট চেকারও শিখলাম। এটা পরীক্ষাতে আসার মতো একটা প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট। ধন্যবাদ সবাইকে। না বুঝলে কমেন্টে প্রশ্ন করলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।